বেকার যুবক যুবতীদের জন্য মাসে ১৫০০ টাকা যুবসাথী প্রকল্প চালু। কে পাবে এবং কিভাবে পাবে? নমস্কার বন্ধুরা, আজকে এমন একটি খবর নিয়ে এসেছি যা হাজার হাজার বেকার যুবকদের জন্য বড় স্বস্তির হতে পারে। অনেকেরই হয়তো মনে আছে, যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রথম চালু হয়েছিল তার কিছুদিন পরেই কিন্তু ই-শ্রম কার্ড নামে একটি কার্ড চালু হয়েছিল। তখনই রটেছিল এ কার্ড করলে নাকি পুরুষদেরও ভাতা মিলবে। অনেকেই না বুঝে এই কার্ড করেছিলেন, কেউ জানতো না এর আসল উদ্দেশ্য কি। কিন্তু আজকের এই খবরটা সম্পূর্ণ আলাদা। এবার সত্যিই বেকার পুরুষদের জন্য টাকা দেওয়ার ঘোষণা এসেছে। রাজ্য বাজেটে সরকার ঘোষণা করেছে একটি নতুন প্রকল্প, নাম যুবসাথী। এই প্রকল্পের লক্ষ্য একটাই, শিক্ষিত কিন্তু কর্মহীন যুবকদের আর্থিক সহায়তা দেওয়া। এখানে বলা হয়েছে, যদি আপনি শিক্ষিত হন কিন্তু এখনো চাকরি পাননি, তাহলে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন এবং এই সুবিধা চলবে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত। মানে হিসাব করলে দেখা যাচ্ছে ১৫০০ ইন্টু ৬০ মাস, অর্থাৎ ৯০,০০০ টাকা কিন্তু আপনার পাওনা। আর কথা বলবো কে কে পাবে বা যোগ্যতা কি রয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী শর্তগুলি বলা হয়েছে, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, বয়স অবশ্যই হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ ছাড়া অন্য কোনো বড় সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়া চলবে না এবং তাকে অবশ্যই রাজ্যের বাসিন্দা হতে হবে। এখানেই একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তারা কি এই সুবিধা পাবেন? সরকারের ঘোষণায় এটি পরিষ্কার বলা হয়নি, কারণ কৃষক বন্ধু রাজ্যের একটি আর্থিক সহায়তার প্রকল্প, তাই অনেকেরই এই ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি হতে পারে। এবার হচ্ছে, এই প্রকল্পে চলতি বছরেই ১৫ আগস্ট থেকে শুরু হওয়ার কথা বলা হয়েছে। আবেদন অনলাইনে হবে নাকি অফলাইনে সেটি এখনও কিন্তু স্পষ্ট নয়। এর পাশাপাশি সরকার জানিয়েছে, লক্ষ্মী ভাণ্ডারের টাকাও ৫০০ টাকা বাড়ানো হয়েছে। জেনারেল ওবিসিদের জন্য ১,০০০ টাকা থেকে বেড়ে সেটা ১৫,০০০ টাকা হয়েছে। এসসি এবং এসটিদের জন্য ১২০০ টাকা থেকে বেড়ে সেটা ১৭০০ টাকা আরও হয়েছে এবং এটি ফেব্রুয়ারি থেকেই কার্যকর। সব মিলিয়ে বলা যায়, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার আর এবার যুবকদের জন্য যুবসাথী। সরকার দুদিকে আর্থিক সহায়তার রাস্তা খুলতে চাইছে। আপনার কি মনে হয়, এই প্রকল্প সত্যি বেকার যুবকদের সাহায্য করবে নাকি আরও বাড়ানো উচিত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।